আমি ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম রকি। আমার এখানে প্রায় 4 একরের মতো জায়গা আছে। আসলে এটা এই আমার শখ থেকে, আসলে শখের বশর থেকে এই আমরুপালির বাগানটা করা। যদিও এখানে আমরুপালি শুধু নয়, এখানে বাড়িফোর, ব্যানানা এবং কিউজাই বিভিন্ন জাতের আম রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমরুপালি। আমি এই শখের বশর থেকে বাগানটা করা 2019-এর প্রায় শেষের দিকে এই বাগানটার কাজ আমি শুরু করছি। যদিও বা শখের বশর থেকে এখন আসলে বাণিজ্যিকভাবে চেষ্টা করতেছি আরও বাগানটা কিভাবে বৃদ্ধি করা যায়। এবং গতবারের তুলনায় মোটামুটি আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো ফলন আসছে আমার বাগানে। যদিও বা এই প্রথম মৌসুমে খুবই খরা ছিল, পানি সেচের সম্ভাবনা ছিল না, ব্যবস্থা ছিল না। আমি এটার ব্যবস্থা আমার এখানে মেশিন, সোলারের মাধ্যমে মেশিন বসে তারপরে পানির ব্যবস্থা করেছি, যার ফলে এখনও আলহামদুলিল্লাহ ভালো ফলন আছে। যদিও সরকারের এখনও এই কোনো নির্দেশনা নাই বিক্রি করার। আগামী জুন মাসের 12 থেকে 15 তারিখের মধ্যে বিক্রি করার একটা সরকার নির্ধারিত একটা ডেট দিয়ে দিয়েছে, সম্ভাব্য ডেট। আমরা ওই সরকারের সকল নিয়ম মেনেই আসলে বিক্রি করার চেষ্টা করব। এবং গতবার আমার আমি এখানে প্রায় 5 লাখ টাকার মতো আম বিক্রি করেছি, আমার এই বাগান থেকে আয় হয়েছে। তো এবারও ইনশাল্লাহ আমার আরও দ্বিগুণ এখানে আশাবাদী যে আমি দ্বিগুণ ফল বিক্রি করতে পারবো। এবং বিশেষ করে আমার এই যে শখের বসে বলতে, খাগড়াছড়িতে এই আমরুপালির মানে এটা রাজা বললেই চলে। খাগড়াছড়িতে কিন্তু আমরুপালি খুব সেরা, খুব সুস্বাদু হয় আমগুলা। খাগড়াছড়ি পাহাড়ে, আমাদের পার্বত্য এলাকায় কিন্তু এই আমগুলা, এই পাহাড়গুলা আমরুপালির জন্য উপযোগী, যার ফলে আসলে এখানে আমরুপালি বেশি করা। আর আমার এখানে যথেষ্ট পরিমাণ রোদ থাকার কারণে আমের মাশাআল্লাহ ফলনও ভালো এবং খুবই সুস্বাদু। আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, প্রকৌশলী হওয়া সত্ত্বেও আসলে আমার এই শখের বশর থেকে পাহাড় আমার খুব পছন্দের জায়গা, যার যার কারণে আসলে আমি এই শখের বশর থেকে বাগানটা করা। এবং আমি আসলে চাকরির দিকে বেশি নজর না দিয়ে আমার শখের বসে আসলে এই বাগানটা করা পাহাড়ের মধ্যে। আমি আহ্বান জানাবো যারা ব্যবসায়ী আছেন বা বেকার আছেন, যারা এই পাহাড়ে অনাবাদি জায়গাগুলো পড়ে আছে, স্ব উদ্যোগে নিয়ে যদি বাগান করেন, আপনার পাশাপাশি কিছু বেকার নিজেও স্বাবলম্বী হবেন এবং পাশাপাশি বেকার মানুষের কিছু কর্মসংস্থান হবে। এবং আমাদের এই যে পাহাড়ের জায়গা যে উর্বর, এই আম চাষের জন্য উপযোগী, এটা কিন্তু দেশের এবং দেশের বাইরে সব মানুষে জানবে। পাশাপাশি নিজেও স্বাবলম্বী হওয়া যাবে। এবং যারা আম চাষ করার জন্য, বিশেষ করে উপজেলা কৃষি অফিস থেকে শুরু করে জেলা কৃষি অফিস, ওনারা কিন্তু ভালো পরামর্শ দিয়ে থাকেন কিভাবে আম চাষ করা যায়, কিভাবে ফরমালিন মুক্ত আমগুলা উৎপাদন করা যায় এবং কিভাবে বিক্রির মাধ্যমে নিজে আর কিছু ভালো রেট পাওয়া যায়, দাম পাওয়া যায়, তারা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করে থাকে। তো আমি আহ্বান জানাবো যারা আসলে বেকার আছেন বা ব্যবসা করেন, বিশেষ করে যারা তরুণ প্রজন্ম আছেন, তারা বেকার না থেকে, একদম চিন্তায় না থেকে যে কোনো কাজ নাই বা চাকরি বাকরি নাই, তারা আসলে যদি এরকম ছোটোখাটো যাদের জায়গা আছে, তারা আমার মনে হয় যে আম চাষ করলে এবং আম চাষের মাধ্যমে নিজের জীবন স্বাবলম্বী হবেন এবং কিছু বেকারদেরও কর্মসংস্থান হবে।